রেশন দুর্নীতি মামলায় জামিনে মুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শান্তনু ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সি জমা দেয়া পঞ্চম চার্জশিট গ্রহণ করেছে বিশেষ ইডি আদালত। ফলে নতুন করে চাপ বাড়ল জেল মুক্তির পর রাজনীতিতে সক্রিয় জ্যোতিপ্রিয়। 15 মাসের জেল জীবনের পর জামিনে মুক্ত হয়েই 26-এর আগে ফের তৃণমূলে সক্রিয় হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নিয়মিত বিধানসভায় যাচ্ছেন হাবড়া তৃণমূল বিধায়ক। দলের কর্মসূচিতেও সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। এরই মধ্যে নতুন করে অস্বস্তিতে জ্যোতিপ্রিয়। রেশন দুর্নীতি মামলায় এবার প্রাক্তন খাদ্যমন্ত্রীর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শান্তনু ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার বিশেষ ইডি আদালতে রেশন দুর্নীতি মামলায় পঞ্চম চার্জশিট জমা দিল কেন্দ্রীয় এজেন্সি। চার্জশিটে জ্যোতিপ্রিয়র চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছাড়াও নাম রয়েছে দুই চালকল মালিক হিতেশ ছন্দক ও সুব্রত ঘোষের। শান্তনু, হিতেশ ও সুব্রত তিনজন অভিযুক্তই রেশন দুর্নীতির টাকায় লাভবান হয়েছেন বলে চার্জশিটে দাবি করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির জমা দেওয়া চার্জশিট গ্রহণ করেছেন বিশেষ ইডি আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। রেশন দুর্নীতি মামলায় বাড়িতে ম্যারাথন তল্লাশির পর ইডির হাতে গ্রেপ্তার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রাক্তন খাদ্যমন্ত্রীকে দুর্নীতির গঙ্গাসাগর বলে আদালতে দাবিও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি পর্যাপ্ত প্রমাণ দিতে না পারায় জামিন পান জ্যোতিপ্রিয়। জামিনে মুক্তি পাওয়ার পরে ফের রাজনীতিতে সক্রিয় হয়েছেন তিনি। ইডি তার চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে রেশন দুর্নীতির টাকায় লাভবান দাবি করে চার্জশিট জমা দেওয়ায় জ্যোতিপ্রিয় নতুন করে চাপে পড়লেন বলেই মত ওয়াকিবহাল মহলের। বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।